বেঁচে থাকলে বেঁচে থাকো, মরে থাকলে মরে যাও। হে গাইস, দিস ইজ সুব্রত এন্ড ওয়েলকাম টু ফ্রেশ নিউ ব্লগ। এই শীত আসলে আমি হয়ে যায় শীতকালীন নবাব। 10টা 12টা মন চাইলে ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠার পরে গান্ডা পিন্ডার পরে চলে আসি গান্টি পিন্টি গুটিয়ে চলে আসি রেন্ডিখানায় স্নান করতে। এই শীতের মধ্যে এই অ্যান্টার্কটিকায় জলে, বরফ গলা জলে, মানে এই ঠান্ডা জলে স্নান করা বোঝো, ওরা রেন্ডিখানায় মানে নিজেকে উৎসর্গ করা। বেঁচে থাকলে বেঁচে থাকো, মরে থাকলে মরে যাও। ঠিক ঠান্ডা এর মধ্যে যদি তুমি স্নান করতে চাও, তোমাকে অবশ্যই সাহসিকতার প্রমাণ দিতে হবে। এই জন্য আমি ভাবছিলাম যে এখানে 100টা 200টা ডুব দেবো, কিন্তু ভাবলাম যে এই চ্যালেঞ্জটা যদি আমি পূরণ করি তাহলে অতীতের যা রেকর্ড গুলো আছে সবগুলো ভেঙে যাবে। তো আমি চাই না রেন্ডি খেলার রেকর্ড এত তাড়াতাড়ি ভেঙে যাক। এই শীতের মধ্যে শীতটা আরো বাকি আছে, সো আরো কড়া শীত পড়লে তখন হয়তো ট্রাই করা দেখতে পারে। আমি জানি না, বুঝি না, তোমাদেরকে এই ভিডিওটা দেখতে হবে, কারণ এই ঠান্ডার মধ্যে যে স্নান করতে যাচ্ছে এটা কি একটা দুঃসাহসিক একটা ব্যাপার না? তো এই দুঃসাহসিকতা আমি শীতের মধ্যে দেখাতে যাচ্ছি, তোমরা কেন দেখবে না? অবশ্যই দেখো যে কি কি হতে থাকে, কারণ এই রেন্ডিখানায় যে ঠান্ডা ভাই, লেভেল আপ ঠান্ডা। আশা করি তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করো, কারণ এখন হতে যাচ্ছে আসল খেলা। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড গাইস। ইতিহাসের সাক্ষী হতে প্রস্তুত তো তোমরা সবাই নাকি? গাইস একটু এক্সারসাইজ করলাম, কারণ যাতে শরীরটা একটু গরম হয়, আর রেন্ডিখানায় যাতে এই ঠান্ডার মধ্যে ডুব দিতে পারি। সত্যি বলতে কি, আজকে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে, আর এই ঠান্ডার মধ্যে নদীতে স্নান করার যে দুঃসাহসিকতা সেটা আমি দেখাতে যাচ্ছি। জানি না এর ফলাফল কি হবে, সর্বোচ্চ হলে ঠান্ডা লাগবে, আর কি হতে পারে। সো চ্যালেঞ্জটা খুবই আমার কাছে এক্সাইটিং লাগতেছে, আর একটু চ্যালেঞ্জিং মনে হচ্ছে, কজ নদীতে কিন্তু এখনো যে পরিমাণে কুয়াশা আর ঠান্ডা বলার মতো না। সো শীতের জন্য সেফটি মেফটি নিয়ে আসছি, আর দেখা যাক কতটুকু কি করতে পারি। এটা হচ্ছে আর একটা এক্সারসাইজ। চলো তো এক্সারসাইজ করে গাওটা গরম হলো, তাই ভাবলাম যে রেন্ডি খেলা যাওয়ার জন্য প্রস্তুতি নিই। গাইস বললাম যে 2-3 ডুব দেবো, কিন্তু এত ঠান্ডার মধ্যে সাহসটা কুলিয়ে উঠলো না, তো এই জন্য আর কি 2-3টা ডুব দিয়ে উঠে যাচ্ছি। ফাইনালি ইতিহাস গড়লাম, কারণ আমার এই দুঃসাহসিক কাজের জন্য ইতিহাসের পাতায় লিখে রাখা উচিত। জানি না কেউ বা কারা লিখবে কিনা, তবে ইতিহাসের সাক্ষী থাকলো এই পদ্মা নদী, কারণ এই পদ্মা নদীর বুকে এই দুঃসাহসিক কাজটা করে দেখেছি। তবে আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লাগার ফলে এই রেন্ডিখানার কার্যকলাপের জন্য আমি গাও গরম করার জন্য বাড়িতে এসে আগুন তাপাচ্ছিলাম, কারণ রোদ নেই আশেপাশে, রোদ মামা খুব দুঃখিত, এর জন্য আগুন তাপায় শরীরটা গরম করলাম। আর এর জন্য তোমরা সাথে থাকবা, রেন্ডিখানার কারখানার জন্য সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো। গ্যাস নদী থেকে স্নান করে আসার পর প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছিল, অ্যান্ড এখন আবার প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছে। তা আমার মনে হয় যে এই ঠান্ডার মধ্যে এই ধরনের ভিডিও করা দুঃসাহসিক একটা ব্যাপার, যেটা আমি করে ফেলছি। ওই 100টা ডুব দিয়ে মরার চাইতে 2-3টা ডুব দেয় রেন্ডিখানে বেঁচে থাকা অনেক ভালো। ভাবে আমার মনে হয় যে এরকম ধরনের কাজ কেউ করতে যায় না, ওই 500 টাকা অথবা যে কোনো চ্যালেঞ্জে নিজের জীবনটা উৎসর্গ দিয়ে কোনো লাভ নেই। অলরেডি একটা ঘটনা ঘটে গেছে, ঝিনাইদহে না কোন জায়গায় যাই জানি না। তবে সর্বশেষ কথা, এই শীতের মধ্যে কেউ স্নান করতেছে, কেউ স্নান করতেছে না, তো সর্বশেষ কথা সার্ভাইভ করাটাই মেইনলি কথা, যেটা আমরা করতে পারছি। এন্ড দিন শেষে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন।